সেই জায়গাটা তৈরি করার জন্য তার যে স্ট্রাগলটা করতে হচ্ছে, বাট এটা কিন্তু আমরা করতেছি না। এটা হচ্ছে আমরা করতেছি না। সো আমাদেরকে সেই বিষয়গুলো প্রপার বুঝতে হবে যে একটা মানুষ যখন সাকসেস হয় তাকে কোন কোন স্টেপগুলো ফলো করে বা কিসের ভিত্তিতে সাকসেস হয়। দেখেন, আপনারা বেসিক্যালি ভাবে আপনারা হচ্ছে হয়তোবা অনেক সেশন করেছেন, অনেক কোর্স করেছেন, সব কিছুই করেছেন। যদি না করে থাকেন তাহলে আমার অফারটা কেন অ্যাকসেপ্ট করলেন? এই বিষয়ে কম বেশি বুঝেন। সো একটা বিষয় হচ্ছে, আমাদের যে কাজটা, এই কাজটা সবাই জানেন। আমাদের যে কাজটা, আমি একটু আস্তে কথা বলতেছি এজন্য যদি ক্লিয়ার শোনা না যায় একটু মেসেজ করেন। সো আমাদের কাজটা মেইনলি হচ্ছে গুগল অ্যাডসেন্স এবং অ্যামাজন অ্যাফিলিয়েট কেন্দ্রিক। আমি এই দুইটা কথা সর্বপ্রথম বলে দিচ্ছি। আমি আপনাদেরকে কনভার্ট করার জন্য, ডাইভার্ট করার জন্য আপনাদেরকে লাস্ট স্টেজে এমন একটা মানে মেসেজ ড্রপ করে মানে ধৈর্য নিয়ে সেই রকমের ব্যাপার কিছু না। এখন দেখেন, অনেক জায়গায় হয়তোবা দেখাবে আপনি ৫ মিনিট সময় পান, ১০ মিনিট সময় পান, আপনি আপনার প্রত্যেকটা প্রফেশনের পাশাপাশি বসে এইটা করেন ওইটা করেন। আসলে ভাই এতটা সহজ? এতটা সহজ কিন্তু না। একটা ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করে সেই কন্টেন্টটার টার্মস, সেই কন্টেন্টটার সব কিছু বুঝে স্ট্রাকচার ওয়াইজ তৈরি করে সেটাকে র্যাঙ্ক করে তারপরেই কিন্তু প্রফিটটা অর্জন করতে হয়। এটা এমন না যে ভাই আপনি একটা জিনিস এআই থেকে লিখলেন, সে আপনাকে দিল, আপনি কপি পেস্ট করলেন। বাট এরকমের এতটা সহজ যদি হতো তাহলে বাংলাদেশের লক্ষ লক্ষ এসইও এক্সপার্ট যারা বেকার আছে, কোনো কাজ করতে পারতেছে না, লক্ষ লক্ষ ডিজিটাল মার্কেটার আছে যারা হচ্ছে আপনার হতাশগ্রস্ত অবস্থায় আছে। সো এতটা সহজ যদি হয় তাহলে তো ভাই বেকার থাকার কারোরই কথা না। আজকে আপনি এখানে জাস্ট আমি আপনাকে একটা অফার করছি, আপনি এখানে 30 মিনিট সময় নষ্ট করবেন, 1 ঘন্টা সময় নষ্ট করবেন, এটা করার কোনোই প্রয়োজন ছিল না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে একটা জায়গা থেকে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে কিছু জিনিস দেখাবো যে আপনাদেরকে একটা জায়গা থেকে এতটা সহজ ইনকাম হবে, এতটা, হ্যাঁ, ইনকামটা সব থেকে সহজ, কিন্তু সেই সহজটা নিজের আগে তৈরি করতে হবে একটা নির্দিষ্ট কঠিন জায়গার ভিতর থেকে গিয়ে। আই হোপ আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যাই হোক, এখন অত কথা বলে লাভ নাই, অত কিছু বলারও দরকার নাই। আমি আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে এত ইউটিউব চ্যানেল আছে, এত কিছু আছে, সব কিছু থাকার পরেও আজকে পর্যন্ত আমার মনে হয় না যে আপনারা কোনো একটা চ্যানেলে একটা লাইভ, এমন একজন একটা লাইভ করছে সেখান থেকে সাকসেস প্রুফটা দেখাইতে পারছে। এরকমের একটা চ্যানেলও পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে একটা চ্যানেলের কথা বলতেছি, হয়তোবা 2017 সালে মেবি খালিদ ফারহান নামের একজন লোক আছে, সে একটা কোর্স লঞ্চ করছিল, যে কোর্সটায় সে 1.5 বছর পরে তার লাইভ প্রুফটা দেখাইতে পারছে। তো এখন হিসাব করে দেখেন তো, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটে কাজ করেন আর গুগল অ্যাডসেন্সে কাজ করেন। সো আপনি কিভাবে সেটা 1 মাসের ভিতরে ইনকাম করবেন, এই আশাটা রেখে আপনি সেখানে ইনভেস্ট করেন। এবং আরেকটা কথা হচ্ছে, সে যখন এই ওয়েবসাইটটা থেকে ইনকাম করছে 1.5 বছর পরে, 1.5 বছর সময় লাগছে, এবং 1.5 বছর তার ওয়েবসাইটে $2000, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকা ইনভেস্ট করছে। সো এখন এই টাকা একজন নতুন মানুষের ইনভেস্ট করে সেই পরিমাণ কাজ করে এতটা লং টাইম ধৈর্য ধরে ওয়েট করে, আই হোপ যে 1% মানুষও নাই করতে পারবে। কিন্তু দেখেন, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলাকে যদি আমি আপনাকে, যে আমার একটা ওয়েবসাইট থেকে আজকে $2000 ইনকাম হচ্ছে, $2500 ইনকাম হচ্ছে, এটা যদি আমি আপনাদেরকে দেখাই বলি আপনিও করতে পারবেন মাত্র 5000 টাকা ইনভেস্ট করেন 1 মাসের ভিতরে, আসলে আমার এই কথা বলাটা কতটুকু যৌক্তিক বা কতটুকু বিষয়, এটা হচ্ছে আপনারা নিজেরাই ডিসিশন মেক করেন। যাই হোক, অনেক কথাই বললাম, অনেক বিষয়ে কথা বললাম, যাতে করে আমার কথাগুলো বা আমাদের বিষয়গুলো আপনারা বুঝতে বুঝতে পারেন। এটার জন্য আমি এই এক্সপেন্স বা রেফারেন্স মূলক কথাটা বললাম। সো এটা এমন না যে যে আপনাকে আমি মোটিভেটেড করতেছি বা কোনো কিছু না, এটাই রিয়েল, আমি রিয়েলটাই বললাম। কোনো কিছুই সহজে হয় না, কোনো কিছুই পাওয়া যায় না, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, তবে সহজ জিনিসটা কখন হয়, যখন আপনি কোনো একটা কঠিনের ভিতরে দিয়ে সহজে যেতে পারেন, আর সেই কঠিন সময় যদি কেউ আপনাকে সাপোর্ট দিতে পারে, তখন হয়তোবা কিছু সময় এবং কিছু কষ্ট আপনার হেল্প হয়। এখন আসেন, মেইনলি হচ্ছে আমাদের উদ্দেশ্য বা আমাদের ইন্টেনশনটা কি, আমরা কি করি। সো আমাদের উদ্দেশ্য বা আমাদের ইন্টেনশন মেইনলি হচ্ছে আমরা ব্লগিং এবং অ্যাফিলিয়েট, এই যে মার্কেটিং কাজটা, ব্লগিং এবং অ্যাফিলিয়েট, এটাকে আমরা চাচ্ছি একটা বিজনেসে কনভার্ট করতে। আমরা চাচ্ছি জাস্ট বিজনেসে কনভার্ট করতে। এখন বিজনেসে কনভার্ট করা, একটা বিষয়কে কেন্দ্র করে, একটা বিষয়ের উপরে কাজ করে সেটাকে বিজনেসে কনভার্ট করা, আসলে সেটা বড় ধরনের একটা সিদ্ধান্ত, বড় ধরনের একটা চিন্তা, এবং সেটাতে সাকসেস হওয়াও কিন্তু অনেক ডিফিকাল্টিস, বাট পসিবল না এ কথাটার ভ্যালুটা কিন্তু কোথাও নাই।
সো বাংলাদেশে অনেকে অনেকভাবে বিজনেস করে গ্রো করতেছে, বাট মেইনলি হচ্ছে যে প্রত্যেকটা বিজনেসের জন্য দুইটা জিনিস কিন্তু প্রয়োজন। একটা হচ্ছে স্কিল্ড আর একটা হচ্ছে টাইপ। আমি আপনাদেরকে এই বিষয়টাই সুন্দর করে বুঝাই দিতে যাচ্ছি, যে বিষয়টা জানার পরে আপনারা আমাদের উদ্দেশ্যটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমি এই বিষয়টা বোঝানোর আগে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাবো, যেটা হচ্ছে বিশেষ করে আপনারা যখন আপনাদের মানে বিশেষ করে এই কোর্স সেল করা বা অ্যাডমিশন ফি নেওয়ার মতন যখন আপনাদেরকে কখনো কোনো কিছু একটা জিনিস দেখায়, সাধারণত সেটা কি দেখায়? সেটা হচ্ছে ধরেন যদি কেউ গুগল অ্যাডসেন্সের জন্য আপনাকে মোটিভেট করে, তখন আপনাকে গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডটা আপনাকে কিন্তু দেখায়। ঠিক আছে, ড্যাশবোর্ডটা আপনাকে দেখায়। এখন এই জিনিসটা এক বিন্দুও মিথ্যা না। ঠিক আছে, আমি এটা জাস্ট দেখাবো, যদি 5টা মিনিট আপনাদের বেশিও সময় লাগে। এই জিনিসটা এক এক বিন্দু মিথ্যা না। এটা আমি ডিটেলস বলতেছি না, কারণ আই হোপ যে আমরা সবাই জানি। এখান থেকে যে কোনো একটা কিছু বেছে নিয়ে দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এরকমের একটা কিছু নিয়ে দেন হচ্ছে এই অ্যামাউন্টটা দেখায়। বাট এটা কিন্তু ইম্পসিবল না, এটা রিয়েল। কিন্তু এই যে রিয়েল জায়গাটাতে যাওয়ার জন্য এইবার আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিব। যেমন হচ্ছে আমি যদি ফ্লিপকার্টে যাই, আমি এটা নিয়ে আপনাদেরকে করব না, জাস্ট আমি যদি ফ্লিপকার্টে যাই, ফ্লিপকার্টে যাওয়ার পরে এক একটা সাইট যখন সেল করে, কারণ হচ্ছে মানুষকে এভাবেই কিন্তু আসলে মোটিভেটেড করা হয় বা এভাবেই কিন্তু উদ্বুদ্ধ করা হয়। ধরেন এখান থেকে যখন কোনো একটা ওয়েবসাইট বিক্রি করার জন্য দেখায় যে আপনি এরকমের একটা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, বা হচ্ছে ইত্যাদি ইত্যাদি নানানভাবে যখন দেখানো হয়, কই আসে না কেন, এই যে দেখাচ্ছে যে ওয়েবসাইটটা সেল হচ্ছে আপনার 1,82,000 ডলারে। আসলে এটা এটা দেখানো একটা সুস্থ মানুষ যার মস্তিষ্ক আছে, যে এই বিষয়গুলো বোঝে, সে এটা দেখে যদি মোটিভেটেড হয়, আমি বলবো সে আসলে বোকা। দেখেন ওয়েবসাইটটার বয়সটা হচ্ছে 4 বছর। আমি কি জন্য বলতেছি, এবং সে এই ওয়েবসাইটটা দিয়ে মাসে 5,434 ডলার অলরেডি মাসে ইনকাম করতেছে, এবং তার যেহেতু 4 বছর ওয়েবসাইটটার বয়স, তারপরে কিন্তু সে এই নামটা পাইছে। এখন এই যে জায়গাটাতে নিয়ে আসছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা, তারপরে আরেকটা ওয়েবসাইট যদি দেখাই, এটা থেকে 3,275 ডলার, এবং এটা এই দামে সেল হচ্ছে, এবং এই ওয়েবসাইটটার বয়স দেখেন 15 বছর। অর্থাৎ এই মানিটা তাকে জেনারেট করার জন্য এর পিছনে তাকে 15 বছর কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, এবং মাসে এই টাকাটা ইনকাম করার জন্য এই ওয়েবসাইটের পিছনে তাকে 1 বছর মিনিমাম মিনিমাম 1 বছর স্ট্রাগল করতে হয়েছে। ঠিক আছে, আর ইনভেস্টের কথাটা আমি বাদই দিলাম। এভাবে হয়তো বা আপনাদের কেউ বুঝাইছে কি বুঝায় না আমি জানি না, আই ডোন্ট নো, তবে এটাই রিয়েল। সো এখানে আমি আপনাদেরকে বলবো না যে আসলে আপনারা একটা এইভাবে কাজ করেন, এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, একটা ওয়েবসাইট নেন, কন্টেন্ট দেন, হ্যাঁ 15টা 20টা প্রতি সপ্তাহে কন্টেন্ট দেন, মাসে 200 কন্টেন্ট দেন। সো তাহলে হচ্ছে আপনারা এই 1 মাস পরের থেকে এরকমের ইনকাম করতে পারবেন, এই পারবেন সেই পারবেন। সো এই বিষয়গুলোতে যদি কেউ মনে করেন সিম্পল এই রকমের চিন্তা ভাবনা যদি আপনাদের কেউ সাথে থেকে থাকে, তাহলে তারা আমাদের সাথে কাজ করতে পারবেন না। কারণ রিয়েলটাকে রিয়েল মনে করে যারা কাজ করবেন, তারাই রিয়েলি নিজেদের ক্যারিয়ার রিয়েল ভাবে বিল্ড করতে পারবেন। ঠিক আছে, সো এই একটা ওয়েবসাইট দেখেন 13 বছর ধরে, তার 13 বছর পরে কিন্তু সেই টাকাটা পাইছে, এবং 13 বছর তার অ্যাফিলিয়েট সেলস এবং যে বিষয়গুলো আছে প্রতি মাসে সে এটা আর্ন করে। এই যে বিষয়গুলো, এগুলো জেনে যে কোনো কিছু শুরু করা উচিত। একটা ওয়েবসাইট সাধারণতভাবে আপনি যখন অ্যাডসেন্সের প্রতি অ্যাডসেন্সের প্রতি যখন আপনি আকৃষ্ট হয়ে বা অ্যাডসেন্সটা বুঝে যখন আপনি কাজ করবেন, কাজ করার জন্য আগে হচ্ছে আপনার গুগলের অ্যালগোরিদম সে সম্পর্কে সবকিছু জানতে হবে। সো একটা ওয়েবসাইটের মিনিমাম 3 মাস বয়স হতে হবে যখন আপনি অ্যাপ্লাই করবেন। সেখানে মিনিমাম ন্যূনতম আপনার 8 থেকে 10,000 ওয়ার্ডের কন্টেন্ট থাকতে হবে, এবং সেটা ইউনিক কন্টেন্ট। আপনি যখন আসলে আপনি নিজেও জানেন না আপনার ওয়েবসাইটটা নিশ ওয়েবসাইট না অথরিটি ওয়েবসাইট, আপনি কোন বিষয়ের ওয়েবসাইট বানাবেন, তার উপরে আপনাকে অবশ্যই মিনিমাম 2 থেকে 3টা পিলার কন্টেন্ট তৈরি করতে হবে। এখন পিলার কন্টেন্ট জিনিসটা কি জানেন না, এআই থেকে কপি করলেন পেস্ট করলেন, আজীবন করলে এভাবে ভাই কোনো ধরনের ডেভেলপ হওয়ার সম্ভাবনা নাই। আমি 100% আপনাদেরকে বলে দিলাম। আপনারা যদি একজন পেয়ে দেখাইতে পারেন যে এইভাবে সাধারণতভাবে কাজ করে কপি পেস্ট কাজ করে সে একটা ওয়েবসাইট থেকে মাসে $50 ইনকাম করছে, আমি আপনাদেরকে $5,000 প্রোভাইড করব। তো যাই হোক, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। যদি আপনারা আমাকে দেখাইতে পারেন, এনশিওর করতে পারেন, এটা হচ্ছে মেন বিষয়। সো আসেন, অ্যাডসেন্স এবং অ্যামাজন যেহেতু হচ্ছে আমাদের কাজ, আমি অ্যাডসেন্স এবং অ্যামাজন নিয়ে বললাম। এই দুইটা জিনিস কাজ করতে গেলে আমাদের সাধারণতভাবে আসলে বেসিক বলবো না, মোটামুটি এক্সপার্ট লেভেলের, মোটামুটি মানে ফুলি এক্সপার্ট না থাকলেও মোটামুটি এক্সপার্ট লেভেলের আমাদের কোন স্কিলটাকে থাকতে হবে। সো আমাদের হচ্ছে এইখানে যখন আমরা
এই দুইটা জিনিস থেকে সাকসেস হতে হবে, তখন আমাদের এসইও নলেজটা পারফেক্ট ভাবে থাকা লাগবে। কারণ এসইও নলেজটা কিন্তু একটা লং টার্ম। আপনি আপনি যখন আপনি না শুধু আমি যখন আপনাদেরকে নিব, আমার টিমে যখন আপনারা কাজ করবেন বা যখন কানেক্ট হবেন, সো আপনাদেরও এই কাজগুলো করতে হবে। কারণ হচ্ছে আমি আপনার জন্য কখনো পেইড অ্যাডভার্টাইজ করে ট্রাফিক নিয়ে আসতে পারবো না। এখন পেইড অ্যাডভার্টাইজ করে আমি হচ্ছে যদি মনে করি যে $100 আমি একটা অ্যাড দিলাম, আমার $150 যদি অ্যাডসেন্স থেকে ইনকাম হয়, সেক্ষেত্রে আমার $50। বাট এই জিনিসটা ফার্স্টে কখনোই আমি বা আপনারা যখন যে প্রথমে শুরু করবে, এটা কখনোই তার পক্ষে ইনভেস্ট করা পসিবল না। যার কারণে আমাদের এই অর্গানিক ওয়েতে কাজ করে আমাদের ওয়েবসাইটগুলোকে এভাবেই রেডি করে বা এইভাবেই হচ্ছে গ্রো করতে হবে। সো যখন আপনি এই এসইওর স্কিলটা আপনার ভিতরে থাকবে কমপ্লিটলি, এসইওর স্কিলটা কমপ্লিটলি যখন আপনার ভিতরে থাকবে, তখন কিন্তু আপনি ওই স্বপ্নটা দেখতে পারবেন। যখন এই স্কিলটা থাকবে না, তখন যদি ওই স্বপ্ন দেখেন বা কেউ আপনাকে দেখায়, আমি বা আমার মতন অন্য কেউ যদি দেখায়, আই হোপ আপনি তাহলে বোকার স্বর্গে বাস করতেছেন। আপনাকে দিয়ে যে আপনাকে জাস্ট আমার ডাইভার্ট করা, স্যার আমি এখানে আর কিছু বলবো না, যে আপনাকে ডাইভার্ট করানো হচ্ছে, এই জিনিসটা আপনার মাস্ট বি লাগবে। পাশাপাশি ভাবে আপনাকে বেসিক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে অবশ্যই জানতে হবে। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে অনেকে অনেক বলে, আপনি ফেসবুকে একটা লিঙ্ক শেয়ার করেন, ইনস্টাগ্রামে একটা লিঙ্ক শেয়ার করেন, আদৌ বিষয়টা ভাই লিঙ্ক শেয়ার করা না। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার মোটামুটি অবগত হওয়া লাগবে, এবং এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে কিভাবে আপনি একটা কমিউনিটি তৈরি করতে পারেন আপনার টার্গেটেড অডিয়েন্স দের নিয়ে। এটাই হচ্ছে মেইনলি মার্কেটিং। সো আপনি একটা জায়গায় একটা লিঙ্ক শেয়ার করলেন তা না, হ্যাঁ সবকিছুই গ্রুপ পেজ দিয়েই করতে হবে, বাট এই যে সিস্টেমগুলো, আপনার ওয়েবসাইট বা আপনার একটা প্রোডাক্টের লিঙ্ক আপনি শেয়ার করলেন, সেটা থেকে আপনি ইনকাম করতে পারলেন, ভাই এটা আসলে কখনোই পসিবল না। এটা হচ্ছে আপনি একজন স্প্যামিং হিসেবে কাউন্ট হবেন। আপনি যে প্ল্যাটফর্মে আপনার যে পণ্যটাকে, অর্থাৎ আপনার ওয়েবসাইট হোক বা অ্যামাজনের প্রোডাক্ট হোক, আপনি যখন মাল্টিপল রুল ছাড়া যখন কাজ করবেন, তখন আপনি কিন্তু স্প্যামিং এর শিকার হবেন। এটাই কিন্তু স্বাভাবিক। সুতরাং আপনাকে কি করতে হবে? আপনাকে সর্বপ্রথম একটা কমিউনিটি তৈরি করতে হবে। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মার্কেটিং। কমিউনিটি তৈরি করে সেই কমিউনিটিতে আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসটাকে প্রমোশন করতে হবে। দেন সেখান থেকেই কিন্তু আপনার সেলস বা আপনার যে রেভিনিউর সিস্টেমটা থাকবে, সেটা জেনারেট করতে হবে। আই হোপ এটাও আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। সো এই যে বিষয়গুলা, এই প্রপার বিষয়গুলা যখন আপনি নিজে ব্যক্তিগতভাবে করতে যাবেন, তখন আপনাকে একটা নির্দিষ্ট মিনিমাম অন ইয়ারের একটা টাইম বাজেট করে রাখতে হবে, যদি আপনার এই স্কিলগুলা থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এই স্কিলটা হচ্ছে আমার নাই, সো আমি কি পারবো না? কেন না? কেন পারবেন না? সো অবশ্যই পারবেন। ঠিক আছে, আপনি যেখানেই যান না কেন, মাস্ট বি থাকা লাগবে এই দুইটা স্কিল। যদি আপনি কোয়ালিটিফুল না বুঝে, মানে কোয়ালিটিফুল না হয়ে যদি কাজ শুরু করেন, আপনি কখনোই কোনো কাজে সাকসেস অর্জন করতে পারবেন না। এখন আসেন এই বিষয়ে একটা কথা বলি। অনেক সময় আমরা হচ্ছে মোটামুটিভাবে সবাই তো সমান না, অনেকেই কিন্তু পরিশ্রম করি বা অনেকে পরিশ্রম করতে চাই, অনেকে পরিশ্রম করতে জানিও। সো আমরা অনেকে অনেক সময় পরিশ্রম করি, পরিশ্রম করার পরে মোটামুটিভাবে আমরা একটা কোয়ালিটিফুল স্কিল গেইন করি। ঠিক আছে, এটা হচ্ছে আসলে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি আমার কথাগুলো বলতেছি, আমি সবার কথা বলতেছি না। সো গেইন করার পরে যখন হচ্ছে আমরা কোনো মার্কেট প্লেসে আমাদের স্কিলগুলো সেল করার জন্য, অর্থাৎ আমাদের সার্ভিসগুলো সেল করার জন্য আমরা যখন কোনো একটা মার্কেট প্লেসে যাই, বাই চান্স লাক বলেন বা আমাদের চেষ্টার ফল ফলেন, আমরা কোনো একটা ক্লায়েন্টকে ম্যানেজ করে ফেলি। ম্যানেজ করার পরে যখন ওই ক্লায়েন্ট আমাদের কাজে অনেক স্যাটিসফাইড হয়, সে তখন আর একটু যেহেতু আমি নিউ হিসেবে, সর্বপ্রথম একটা ক্লায়েন্ট কিন্তু প্রথমে ছোট কাজ বা হচ্ছে একটু ইজি ওয়ে কাজ, বা অনেক সময় হচ্ছে ক্লায়েন্টটা কি করে একটু কম টাকা করানোর জন্য নতুন পার্সনদের সাথে একটু ছোট ছোট কাজ দিয়ে শুরু করে। সো তখন দেখা যায় যে কিছু অ্যাডভান্স লেভেলের কাজ যখন আসে, দেখা যায় যে আপনি এখান থেকে $200, $400 ইনকাম করে ফেলছেন। ইনকাম করার পরে ক্লায়েন্ট আস্তে আস্তে আপনাকে প্রজেক্টের মোটামুটিভাবে আপনি 2টা 3টা ক্লায়েন্ট পাইছেন বা একটা ক্লায়েন্টই পাইছেন, তার সাথে আপনি 200 300 বা $500 কাজ করছেন, সে এখন একটু অ্যাডভান্স লেভেলের আপনার দিয়ে এখন আপনাকে দিয়ে টোটাল ম্যানেজটা করানো চাচ্ছে, যে কোনো একটা ওয়েবসাইট হোক বা যে প্রজেক্ট হোক। এখন আপনি যখন আস্তে আস্তে অ্যাডভান্সে যান,
তখন কিন্তু আসলে বিষয়টা আপনার কাছে অনেক সময় মনে হয় যে আপনাকে যদি কেউ এখন একটু হেল্প থাকতো বা এই বিষয়গুলো যদি আপনাকে ক্লিয়ার করে দিতে পারতো। আপনি কি করতেছেন? আপনি ইউটিউব সার্চ করতেছেন, গুগলে সার্চ করতেছেন, যদিও সবকিছু নিজে নিজে করা পসিবল। সো আপনার অনেক ডিফিকাল্টিসের ভিতরে থেকে কিন্তু এগুলো ম্যানেজ করতে হয়। সো এটা যাদের প্রবল ইচ্ছে এবং যাদের অনেক ধৈর্য থাকে তারা কিন্তু এই জিনিসটা করতে পারে। আর অ্যাজ ইউজুয়াল যারা হচ্ছে মিড লেভেলে থাকে বা যারা একটু ফাঁকি দিতে চায় তারা কি করে, যদি ক্লায়েন্ট অ্যাডভান্স পেমেন্ট করে, ভাই এরকমের হাজার হাজার উদাহরণ আছে যে তারা ক্লায়েন্টকে ব্লক করে দেয়, ওই পেমেন্টটা নিয়ে আর কাজ করে না, যার কারণে বর্তমান ক্লায়েন্ট অনেক স্মার্ট হয়ে গেছে। সো অ্যাডভান্সের কথা শুনলে, যদি অ্যাডভান্স দেওয়ার মতন এলিজিবিলিটি বা অ্যাডভান্স নেওয়ার মতন যদি ক্লায়েন্ট আপনার ভিতরে কোনো কিছু না পায়, আপনাকে জীবনেও অ্যাডভান্স দিবে না। এটাই হচ্ছে মেইন বিষয়। সো এই জিনিসটা আমরাই কিন্তু করে ফেলছি। সো এই যে বিষয়গুলো এত কথা যে বললাম, যে এই যে দেখেন তখন আমরা যে চিন্তা করি, যে কি চিন্তা করি, যে আমরা যদি কোনো একটা ভালো মানুষের গাইড পাইতাম বা ভালো মানুষের সাথে যদি 2 মাস 3 মাস কাজ করতে পারতাম, টাকা দিক না দিক সেটা আলাদা ব্যাপার, তাহলে আমরা আমাদের প্রপার স্কিলটাকে, আমরা যে কোয়ালিটিফুল, এই কোয়ালিটিফুলটাকে আমরা সুন্দর করে কনফিডেন্টলি নিজেরা নিজেদেরকে কাউন্ট করতে পারতাম, না আমার ভিতরে কোয়ালিটি আছে, আমি কোয়ালিটিফুল এই কাজ করতে পারবো। আমি একটু ফাস্ট কথা বলতেছি, আমি খুব কম সময় হচ্ছে আপনাদেরকে বলবো। সো তখন কিন্তু আমরা এই জিনিসটা করার পরেও তখন আপনি চাইলেও কিন্তু একটা সাকসেসফুল লোকের সাথে আপনি চাইলেও কাজ করতে পারবেন না। ঠিক আছে, কেন কাজ করতে পারবেন না? কারণ যখন একটা মানুষ সাকসেস হয় তখন কিন্তু তার ওই রকমের ফ্রি টাইম থাকে না যে আপনার পিছনে সে একটা টাইম ইনভেস্ট করবে। আপনি হয়তো বা, অথবা এমন এমন সময় হয় আপনি যখন শুরু করেন মার্কেট প্লেসে যান, আপনি অনেকে নক দেন যে ভাই আপনার কাছে এক্সট্রা কাজ থাকলে আমারে দিয়েন, আমি কাজ জানি। এরকমের অনেকটাই কিন্তু মেসেজ করেন, ইভেন আমাকেও মেসেজ করা হয় অনেক সময়, বাট ওইভাবে কিন্তু কেউ কখনো কাজ দেওয়া হয় না। সো আমি আপনাদেরকে এত কথাগুলা বলতেছি কারণ যত কথাগুলা বললাম তার রিজনটা হচ্ছে, আমি যে দুইটা স্কিলের কথা বলছি আমাদের বিজনেসে, এই প্রপার দুইটা স্কিল 100% দরকার। সো এই দুইটা স্কিল যেহেতু দরকার, অনেকের এই বিষয়ে বেসিক থেকে অনেক এক্সপার্ট থাকতে পারেন। সো বেসিক থাকেন, এক্সপার্ট থাকেন, যাই থাকেন, আমি মনে করি সবই হচ্ছে একেবারে সাধারণ বিগিনার। কারণ আমাদের টার্গেট, আমরা আপাতত 38টা ওয়েবসাইট আছে, আমরা 100টা ওয়েবসাইট আমাদের অনলাইনে লাইভ থাকবে। ঠিক আছে, অর্থাৎ গুগলে লাইভ থাকবে এবং 100টা ওয়েবসাইট থেকেই আমাদের মান্থলি একটা ইনকাম চলে আসবে। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এবং প্রত্যেকটা ওয়েবসাইটে 10 জন বিশিষ্ট একটা টিম থাকবে, যারা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই 10 জন মানুষ একটা ওয়েবসাইটকে ম্যানেজ করবে। এবং সেই 10 জন মানুষ অবশ্যই যাদের এসইও নলেজটা থাকবে। এসইও জিনিসটা কি, এসইও নলেজ জিনিসটা কি, এগুলো সবাই আমরা জানি যে ওয়েবসাইটের জন্য এসইওটা কেন জরুরি। কারণ আপনি আপনার ভিতরে যদি এসইও নলেজ না থাকে, তাহলে আপনি একটা কন্টেন্ট কতটা কোয়ালিটিফুল, একটা কন্টেন্ট যে কিওয়ার্ড দেওয়া হয়েছে আপনাকে, সেই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক হবে কি না, এবং এটাকে র্যাঙ্ক করতে আপনার কত সময় প্রয়োজন, এবং এই কন্টেন্টের মাধ্যমে আপনি কি পরিমাণ ট্রাফিক আনতে পারবেন, এটা স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত আপনার এসইওর স্কিলটা পারফেক্টভাবে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই এটা ধারণা করতে পারবেন না। সো এই যে বিষয়টা, এখন দেখেন আমি আমি আসলে মূলত আপনাদেরকে প্রথমে বলেছি যে দুইটা স্কিল যদি আপনাদের ভিতরে থাকে, সেটা হচ্ছে আপনারা এলিজেবল হবে। একটা হচ্ছে শেখার জন্য প্রবল ইচ্ছা। আর আমি আপনাদেরকে বলবো না যে আপনারা চাকরি করেন 5 মিনিট সময় পান 5 মিনিট কাজ করেন, তা না। সো আপনারা যে প্রফেশনে থাকেন না কেন, ন্যূনতম 4 ঘন্টা কাজ করার মতন সময় আপনাকে বের করতে হবে। সো এইখানে একটা জিনিস করা হবে, সময়টা আপনি আপনার মতন দিবেন, তবে সেটা যদি একসাথে হয় খুব ভালো, না হলে আপনি দুইটা ভাগে ভাগ করে করতে পারবেন। 3টা ভাগে ভাগ করার মতন আমাদের সাথে কাজ করতে গেলে কোনো ওয়ে থাকবে না। কারণ আপনি 10 মিনিট কাজ করার পরে যদি কোথাও চলে যান, সেই কাজের ফ্লোটা আপনি দ্বিতীয়বার এসে আর কখনোই করতে পারবেন না। সুতরাং এজন্য আপনি যদি একবারে 4 ঘন্টা টাইম দিতে পারেন তাহলে হচ্ছে দ্যাটস উইল বি গুড। আর আপনি যদি অন্য কোনো পেশায় থাকেন তাহলে হচ্ছে আপনি এখানে দুইটা ভাগে ভাগ করে এই টাইমটা দিতে পারবেন, এতটুকু করা যায়। কিন্তু আপনি যখন আপনি আপনি যখন এই যে টাইমটা, আপনি যখন এই টাইমটা ব্যয় করার জন্য ডিসিশন নেবেন, অবশ্যই আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করেই এই টাইমটা সিলেক্ট করতে হবে। সো আপনার এতে ফিউচার আছে কিনা এটা বুঝে, আপনি এখান থেকে কিছু করতে পারবেন কিনা এটা বুঝে, এবং আপনাকে এখানে ন্যূনতম কতদিনে ফ্রিতে কাজ করতে হবে সেটা বুঝে। এইবার আসেন যে আমি এই কথাগুলো তো বললাম, বলার পরে এবার কাজের প্রসেসিং গুলো একটু বলি। কারণ সবাই তো লাভে, এই যে একটা আঞ্চলিক প্রবাদ আছে যে লাভে লোয়া বায়, বিনা লাভে কেউ তুলাও বোঝাবায় না। সো এরকমের একটা কথা। সো আপনারা যখন কাজ করবেন, অ্যাজ লাইক হচ্ছে আপনাদের কাজটা থাকবে কি, সো এই কাজটার বেনিফিটটা কি, এই কাজটা কিভাবে করবেন। So আমি আপনাদের সাথে কথা বলবো, জাস্ট এই এই কথাটুকু বললেই মানে শেষ করে দিব।
তারপরে আপনাদের সাথে আমি কথা বলবো, আপনাদেরকে সুযোগ দিব, সমস্যা নাই, একটু ওয়েট করেন। সো এই যে বিষয়গুলো বললাম, আমাদের সাথে যখন কাজ করবেন, আমাদের মেইনলি কাজ হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের জন্য 10 জন বিশিষ্ট একটা লোক থাকবে। ঠিক আছে, এখন 10 জন বিশিষ্ট একটা লোক থাকবে, যে 10 জন বিশিষ্ট আমাদের একটা ওয়েবসাইটকে মেনটেন করবে, এবং এই ওয়েবসাইটটা থেকে আমাদের কিছু ওয়েবসাইট থাকবে অ্যামাজন বেসড অর্থাৎ নিশ ওয়েবসাইট, এবং কিছু ওয়েবসাইট থাকবে অথরিটি ওয়েবসাইট। ঠিক আছে, অথরিটি ওয়েবসাইট এই ভিতরে এই যে দুইটা ক্যাটাগরির ওয়েবসাইট থাকবে, এই দুইটা ক্যাটাগরিতে কিছু ওয়েবসাইট থাকবে আপনার গুগল অ্যাডসেন্স বেস, কিছু ওয়েবসাইট থাকবে অ্যামাজন অ্যাফিলিয়েট বেস, আর কিছু সাইট থাকবে গুগল অ্যাডসেন্স প্লাস অ্যামাজন উভয় বেস। ঠিক আছে, উভয় বেস। এখন কথা বলছি যে ভাই এখানে আছে যে আপনি তো বললেন একটা ওয়েবসাইট 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগে বা 1 বছরের মতো সময় লাগে। হ্যাঁ, আমি 1 বছর ধরেই আপনাদেরকে বলতেছি, তাহলে কি আমরা 1 বছর আপনাদের সাথে কাজ করতে হবে? না ভাই, আপনারা অ্যাজ লাইক হচ্ছে আমি আপনাদেরকে কখনোই পার্সোনালি বলতেছি না যে আপনারা নিজের ওয়েবসাইট তৈরি করে কাজ করেন। আপনাদেরকে কাজ শেখানো হবে অলরেডি সবকিছু প্র্যাকটিক্যালে। আপনাদের প্রত্যেককে যখন আপনারা নতুন হিসেবে কাজ করবেন, অ্যাজ লাইক নতুন হিসেবে আপনারা কে কোন কাজে এক্সপার্ট আমি জানি না, যদি এক্সপার্টাইজ প্রুভ করতে পারেন তাহলে হচ্ছে আপনারা রানিং একটা ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে, যেখানে কোনো ধরনের ট্রেনিং এর সিস্টেম থাকবে না। কথাগুলো একটু ভালো করে বুঝেন, তাহলে আপনাদের ভিতরে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। সো আপনারা একটা রানিং ওয়েবসাইট দিয়ে শুরু করবেন, এবং ইনস্ট্যান্ট আপনাদেরকে ফার্স্ট মান্থ একটা স্যালারি, সেই স্যালারিটার পরিমাণটা আসলে ফ্ল্যাশ করার মতো না প্রথম মাস। ঠিক আছে, এখন এটা আপনারা কি বুঝবেন না বুঝবেন আমি জানি না, জাস্ট একটা সম্মানী ভাতা দেওয়া হবে, দ্বিতীয় মাস থেকে একটা স্যালারি কোয়ালিটি অনুযায়ী দেওয়া হবে। এখন আপনি যেহেতু নতুন, আপনি কিছুই জানেন না, এখন আমি যদি আপনাকে এসইও শিখাই, আপনি যে শিখতেছেন এইটা বোঝার ক্ষমতা কিন্তু আমার নাই, আর আপনি নিজেও বুঝবেন না যে আপনি কি করতেছেন না করতেছেন। এজন্য আমরা জাস্ট যারা নতুন থাকে বা যখন আমরা কোনো একটা টিম রেডি করি, তাদের প্রত্যেককে আমরা হচ্ছে অ্যাজ এ একটা প্রিমিয়াম ওয়েবসাইট প্রোভাইড করি। সেটা হতে পারে অ্যাফিলিয়েট, অ্যামাজন অ্যাফিলিয়েট বেস, হতে পারে সেটা গুগল অ্যাডসেন্স বেস। করার পরে আমরা ফার্স্ট শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটার প্রতি টাইম না দিয়ে, কারণ এসইওর ভিতরে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ছোট্ট একটা পার্ট, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সো নতুনদের উপরে কখনোই আমরা এই বিষয়ে ফার্স্টে আস্থা রাখতে পারি না, এটা আমি না, আসলে কেউই পারে না। সো তখন কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট টিম একটা কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে এই কিওয়ার্ডটা থেকে কিভাবে কন্টেন্ট লিখতে হয় সেই প্রপার বিষয়গুলো আপনাদেরকে একদিন দেখানো হবে, যে কন্টেন্টটা কিভাবে লিখবেন, কন্টেন্টের টার্মসগুলো কিভাবে ঠিক রাখবেন, এই যে কন্টেন্টটা লিখতেছেন কম্পিটিটররা যে যে ইনফরমেশন বা যতগুলো স্কোর অ্যাপ্রোচ করেছে গুগল থেকে, তার থেকে বেশি স্কোর আপনার আছে কিনা, বা তাদের কন্টেন্টের কোয়ালিটি আমার কন্টেন্টের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, এই সকল কিছুর পরিমাপ আপনাদেরকে একদিনে দেখানো হবে। এরপরে আপনাদের জন্য ওয়েবসাইট বেস কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া হবে, আপনারা সেই কিওয়ার্ডের উপরে বেস করে একটা কন্টেন্ট লিখবেন। সো লেখার পরে সেই কন্টেন্টটাকে সে টিম সহ এক্সপার্ট সহকারে অ্যানালাইসিস করে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনাদেরকে সেই ওয়েবসাইটে কিভাবে অন পেজ করতে হয়, কিভাবে টেকনিক্যাল ফিক্সড করতে হয়, এবং কিভাবে অফ পেজটা করতে হয়, এইটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে আপনাদেরকে 1 মাসের ভিতরে দেখানো হবে। এবং 1 মাসে যদি আপনারা 4 ঘন্টা করে কাজ করেন, আপনাদের 1 মাসে 120 ঘন্টা সময় পাওয়া যাচ্ছে। তো সুতরাং মনে করেন এটা হচ্ছে একটা লাইভ, একদম লাইভ প্র্যাকটিক্যাল কোর্সের মতো। যেহেতু আমি আপনাদেরকে কোর্স করাচ্ছি না, কারণ আপনারা এখানে আমার টিম মেম্বার হতে আসছেন, সো টিম মেম্বার হিসেবে কাজ করবেন। আপনাদেরকে গড়ার জন্য যা কিছু করতে হয় সব কিছুই কিন্তু এখান থেকে করব, কারণ এটাই হচ্ছে একটা সময় গিয়ে এটাই সোনার ডিম পাড়া হাঁস হিসেবে দাঁড়াবে। এইবার আসেন, সো আপনারা 10 জন যখন একটা কাজ করবেন, মূলত আমাদের বিজনেসের মেইন উদ্দেশ্যটা কি? একটা ওয়েবসাইটকে দাঁড় করাতে যদি 1 বছর সময় লাগে, এখন সেটা থেকে ইনকাম আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার। আপনাদের কিন্তু একটা কোম্পানিতে যখন আপনারা জব করবেন, আমি একটু জবের কথা বলি বোঝানোর জন্য, ঠিক আছে? যদিও আমাদের ব্যবহারটা জব এমপ্লয়ির মতন না, সবাই ফ্যামিলির মেম্বারের মতো কাজ করি, তারপর আমি একটু জবের লাইনে আসি। যখন আপনি একটা কোম্পানিতে বা কোনো একটা প্রতিষ্ঠানে জব করবেন, প্রতিষ্ঠানের লাভ হোক লস হোক সেটার দেখার দায়িত্ব কিন্তু আপনার না। হ্যাঁ, তবে আপনাকে যে কাজের জন্য রাখা হয়েছে সেই কাজটুকু যদি আপনি কমপ্লিট করেন, এরপরে যদি কোম্পানি মানে লস বা ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার স্যালারি পাচ্ছেন। সুতরাং কোম্পানির প্রফিট হলেও আপনাকে অতিরিক্ত প্রোভাইড করা হচ্ছে না, কোম্পানির লস হলেও আপনার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে না, যদি আপনার কাজগুলো সবকিছু সঠিক থাকে।
আই হোপ আমার কথাটা বুঝাইতে পারছেন। সো এখন আসেন, সো আর একটু ক্লিয়ার করে বুঝাই। সো একটা ওয়েবসাইটে যদি 12 মাস সময় লাগে, হ্যাঁ, মোটামুটি একটা পর্যায়ে $100 ইনকাম হওয়ার জন্য, এখন একটা মানুষ যখন কাজ করে সে সর্বোচ্চ কত সময় কাজ করতে পারে তার ফুল ব্র্যান্ডটাকে ঠিক রেখে? আমি ধরে নিলাম 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা যদি করে কাজ করে তাহলে তার মাসে 180 ঘন্টা। সো 180 ঘন্টা যদি মাসে হয়, আমি যদি এবার একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে, 180 ঘন্টা যদি মাসে কাজ করে তাহলে তার বছরে কত সময় কাজ করতে হয়? 2160 ঘন্টা যদি কাজ করা হয়, 2160 ঘন্টা যদি কাজ করার পরে, আমি অ্যাভারেজ একটা বিষয় ধরে নিলাম, কোনোটাই বেশি লাগে কম লাগে, তাহলে হচ্ছে একটা ওয়েবসাইট থেকে মোটামুটিভাবে ইনকামের যাত্রাটা শুরু হওয়া যায়। সেটা $100 হোক, আর $200 হোক, আর $50 হোক। এখন চিন্তা করেন তো, আপনারা যদি কখনো কোনো ধরনের ওয়ার্ক সেশন, বিশেষ করে বিজনেস গ্রোথ ওয়ার্ক সেশন করে থাকেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, একটা বিজনেস বা একটা উদ্যোক্তা আর একটা এমপ্লয়ের ভিতরে পার্থক্য কিন্তু দুইটা জিনিসের। ঠিক আছে, দুইটা জিনিসের পার্থক্য। আমি আপনাদেরকে বলি, সমস্যা নাই, কারণ হচ্ছে আপনার এগুলো বুঝে কাজ করলে আমার জন্য বেটার হবে। একটা এমপ্লয়ি হচ্ছে সে টাকার কারণে তার স্কিল, তার মেধা এবং সময়টাকে বিক্রি করে, আর একটা উদ্যোক্তা হচ্ছে সে টাকার বিনিময়ে মেধা এবং সময়কে কিনে। আই হোপ বুঝাইতে পারছি, যেহেতু হচ্ছে আমাদের বিজনেস। সো আপনারা যখন 4 ঘন্টা করে কাজ করবেন, অবশ্যই যখন এসইওর টার্মসগুলো সবাই প্রত্যেকে প্রপার ওয়েতে জানবেন। একটা ওয়েবসাইটে যখন আপনারা কাজ করবেন, পার ডে যদি 10 জন মানুষ কাজ করেন, তাহলে আমার একটা ওয়েবসাইটের পিছনে পার ডে 40 ঘন্টা কাজ হচ্ছে। এবার একটা জিনিস মনে করেন, আমি যদি 2160 ঘন্টাটা 40 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমার এই 1 বছরের কাজটা কমপ্লিট করার জন্য 54 দিন প্রয়োজন হয়। 54 দিনের ভিতরে আমি 1 বছরে যে কাজগুলো করতাম, মানে আমার পক্ষে যে পসিবলটা ছিল, আমি সেটা 54 দিনে কনভার্ট করে নিয়ে এসেছি। আমরা কি করি, এই 54 দিনের কাজটাকে আমরা সাধারণতভাবে 90 ডেজের একটা প্ল্যান করে একটা ওয়েবসাইটকে বিল্ড করি। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে যে ওয়েবসাইটটা প্রোভাইড করা হবে, যখন আপনারা প্রপারলি এলিজিবিলিটি হবেন কাজ করার জন্য, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েবসাইটই অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকবে। এখন একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভের সাইটের অ্যাক্সেস আমি আপনাকে কখন দিব? একটা অ্যাডসেন্স অ্যাপ্রুভের সাইট আমি আপনাকে কখন দিব? যখন আমার আমার পরিপূর্ণ আস্থাটা থাকবে। আমি একটু এই জায়গার যে কোনো একজনের নাম বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যেমন হাসান মিয়া ভাই। যখন দেখলাম সে আমার সাথে 2 মাস ধরে কাজ করতেছে এবং তাকে আমি একটা প্রিমিয়াম ওয়েবসাইট প্রোভাইড করছি যেটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল না, কিন্তু সে সেই সাইটটাতে যতটুকু কাজ করছে প্রত্যেকটা কাজই হচ্ছে যেভাবে দেখাই দিছি সে সেভাবেই অ্যাপ্লাই করছে। রেজাল্ট কি আসছে সেটা দেখার দায়িত্ব তার না, রেজাল্ট দেখার দায়িত্ব আমাদের। বাট তাকে যেভাবে গাইড করা হয়েছে, যেভাবে শেখানো হয়েছে, সে সেভাবে অ্যাপ্লাই করছে। আর সঠিকভাবে যদি কাজ করা হয় তার রেজাল্ট অবশ্যই স্লো হোক আর ফাস্ট হোক, পজিটিভই হবে। সো তখন কিন্তু তাকে আস্তে করে একটা প্রমোশন করে আমাদের কিন্তু একটা অ্যাপ্রুভাল সাইটে তাকে কাজ দেওয়া হবে। ঠিক আছে, তারপরের থেকে কিন্তু সে কাজ করবে। সো বেসিক্যালি ভাবে এটাই হচ্ছে মূলত আমাদের কাজের সিস্টেম। আমাদের কাজের সিস্টেম হচ্ছে কন্টেন্ট লেখা থেকে শুরু করে একটা সাইটে প্রপার ওয়েতে যাকে যে পরিমাণ শিডিউল করে দেওয়া হবে এবং সময় কতক্ষণ দিতে হবে, কিভাবে দিতে হবে, সব কিছুই বলেছি। তো এইভাবে কাজটা কমপ্লিট করতে হবে এবং আমাদের 12 মাসের কাজটা আমরা হচ্ছে 3 মাসের ভিতরে কমপ্লিট করে ফেলবো। কিভাবে ফেলবো? যে আমরা হচ্ছে মূলত আপনাদের কাছ থেকে সময় এবং মেধাটাকে, মেধা আমরাই তৈরি করে দিচ্ছি, সেটা আপনি অ্যাপ্লাই করবেন, আপনার কাছ থেকে আপনার টাইমটা কিন্তু আমরা কিনে নিচ্ছি। এইবার আসেন, সো এখন আমি আপনাকে কাজ শিখাবো, আমি আপনাকে টাকা দেবো, বিষয়টা ততটা সহজ মনে করলে হবে না। আমি আপনাকে টাকা দিব, আমি আপনাকে শিখবো, এবং সেটা 2 মাসের ভিতরে। তো সুতরাং এখানে তো আপনাকে পরিশ্রম করতে হবে। সো এখানে আপনাকে 6 ঘন্টা 8 ঘন্টা না, মিনিমাম 4 ঘন্টা তো পরিশ্রম করতে হবে, সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করতে হবে। আপনাদের আউটপুটটাও বলতেছি না, আপনারা আউটপুট জেনারেট করে দেন, আউটপুট জেনারেট করার দায়িত্ব আমাদের, বাট কিন্তু আপনাদের প্রত্যেকটা কাজ সঠিকভাবে যেভাবে দেখানো হবে সেইভাবে যদি কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আপনারা কিন্তু আপনাদেরকে যেভাবে বলা হয়েছে, আপনারা 1ম মাস শিখতে যাবেন, 2য় মাসটা আপনাদের প্র্যাকটিক্যালি কাজে অ্যাপ্লাই করতে হবে। এবং যখন আপনারা প্রত্যেকে কাজে অ্যাপ্লাই করবেন, দেখেন আপনি যাই কিছু করেন না কেন, সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না। সো যখন আপনি কাজে অ্যাপ্লাই করবেন এবং যখন আপনাকে বলা হয়েছে যে আপনি লিখেন সরে আর মাম, এবং 2য় মাসে যখন বলা হয়েছে, এবার প্রথমে আপনাকে বলা হয়েছে যে আপনাকে আম লিখতে হবে, আমের স্পেলিংটা হচ্ছে সরে আর ম। এবার 2য় মাসে শুধু বলবো যে এবার আপনি আম লিখেন, তখন আপনি যদি সরে আর মা ঠিকভাবে লিখতে পারেন, তার পরবর্তী মাস থেকে কিন্তু আপনার একটা স্যালারি কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি যে সাইটে কাজ করতেছেন সেই সাইট থেকে ইনকাম হচ্ছে কিনা, সেই সাইট থেকে আসবে কিনা, এইটা কিন্তু আপনাদের দেখার বিষয় না। আপনাদের এইখানে কিন্তু কোনো ধরনের ডাউট বা কোনো কিছু থাকবে না। সো
সো আই হোপ আমার বিষয়গুলা ক্লিয়ার বুঝতে পারছেন আমি কিভাবে কথা বলতেছি। যেহেতু এটা হচ্ছে আমার একটা বিজনেস, আমি যেহেতু ব্লগিং এবং অ্যাফিলিয়েটটাকে এক বিজনেসে কনভার্ট করতে চাচ্ছি, সুতরাং এখানে আমার হাইলি স্ট্রাগলটা করতে হবে। সো আপনারা 10 জন আসবেন, 2 জন থাকবেন, আবার আমাকে 10 জন আনতে হবে, সেখান থেকে 2 জন রাখতে হবে। এভাবে কিন্তু আমার আস্তে 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 করে আমার টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে। যখন আমি অ্যাচিভ করতে পারবো তখন এইখানে ধরেন যে মাসুর রায়হান মেবি, আচ্ছা যাই হোক, ভাই একটা সময় হয়তো বা আজকে কানেক্ট হয়েছে, একটা সময় হোয়াটসঅ্যাপে নক দিবেন, তখন কিন্তু রেসপন্স পাওয়াটা সো ডিফিকাল্ট হবে, এটা স্বাভাবিক। কারণ তখন আমার টার্গেট অ্যাচিভ হয়ে যাবে, তখন এই টার্গেটটাকে গ্রো করার জন্য আসলে তখন গ্রো নিয়ে কাজ চলবে, তখন কিন্তু আর টিম নিয়ে কাজ চলবে না ভাই। একসাথে কখনোই একটা জিনিস যখন প্ল্যান করা হয়, সেখান থেকে যখন একটা স্বপ্ন বা ড্রিম তৈরি করা হয়, তার প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাচিভ করে তারপর ফুল প্ল্যানটাকে অ্যাপ্রুভ করাইতে হয়। সো এটা হচ্ছে মেইন বিষয়। সো এখানে যে সবাই থাকবেন, সবাই থাকতে পারবেন, সবাই এলিজেবল হবেন, আসলে বিষয়টা এরকমের না। সো এই যে বিষয়টা, এভাবে যখন আপনি কাজ করবেন, আপনার যখন ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে, যখন আপনি প্রথম মাস শেখার পরে দ্বিতীয় মাসে যখন আপনি এইভাবে অ্যাপ্লাই করবেন, তারপরে যখন আপনার স্যালারিটা কাউন্ট হবে, প্রথম মাসের স্যালারিটা দেখবে সীমিত, যেটা প্রথমে বলছি একবারে সীমিত, সেটা মিনিমাম 2K-র মতন, 2000 টাকার মতন। এবং আপনি 2000 টাকা যখনই পাবেন আমাদের কাছ থেকে, যে মাসে 2000 টাকা নেবেন সেই মাসে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল সাইটে কাজ করবেন, এবং তারপরের থেকে 2টা সিস্টেমে আমাদের সাথে কাজ করতে পারবেন। আপনার সাথে কিন্তু 2000 টাকা স্যালারি পাওয়ার পরেই আপনাকে কিন্তু চুক্তি করা হবে, এর আগে আপনার সাথে আমাদের ফাইনালি কোনো চুক্তি হবে না। সো আপনাকে যখন আমরা একটা ওয়েবসাইট প্রোভাইড করবো অ্যাজ একটা নিউ ওয়েবসাইট, তখন সেই ওয়েবসাইটটা আসলে আপনি তেমন কোনো ক্ষতিও করতে পারবেন না, এটা স্বাভাবিক। হতে পারে আপনি আমাদের 2 ঘন্টার কাজ বাড়াই দেবেন, দ্যাটস ইট, যেহেতু 10 জনে কাজ করবেন। এখন আসেন, সো অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাওয়ার পরে যখন কি পারবেন, 2টা সাইট, একটা হচ্ছে এইখানে ম্যাক্সিমাম আমাদের সাথে এখন যারা কাজ করে তাদের 80%, আসলে 80% না 84% মানুষ হচ্ছে কমিশন বেজে কাজ করে। ঠিক আছে, কমিশন বেজের সিস্টেমটা কি রকমের? কমিশন বেজ সিস্টেম হচ্ছে, এই সাইট থেকে একটা সাইট যখন অথরিটি সাইট হোক বা নিউজ সাইট হোক, যে পরিমাণ আর্ন হবে তার 50% টিম মেম্বারদের সাথে শেয়ার করা হবে, সেটা 1 টাকা হোক আর 100 টাকা হোক। আরেকটা হচ্ছে ফিক্স স্যালারি, অর্থাৎ আপনাকে ফিক্স স্যালারি আপনার 10 থেকে 10,000 থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত করা হবে, টোটাল কাজের কোয়ালিটি। এখন একটা সাইট থেকে যদি মাসে 10 লক্ষ টাকাও ইনকাম হয়, সেক্ষেত্রে আপনার 30,000 টাকা, আপনার এখানে বাড়ার কোনো পসিবিলিটিস থাকবে না। হ্যাঁ, আস্তে আস্তে করে ইনক্রিমেন্ট অনুযায়ী যখন আমি আমার বিজনেসটা লঞ্চ করব, ভালো একটা পর্যায়ে যাব, যেভাবে প্রমোশন পাই, যেভাবে মানুষের স্যালারি স্ট্রাকচার বাড়ে, হয়তো বা সেভাবে ফিক্স স্যালারিগুলো বাড়ানো হবে। যেমন আসলে 25,000 30,000 টাকার উপরে আমি তো আসলে আমার জার্নিটা শুরু, বা বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারাও কিন্তু এর বেশি প্রোভাইড করে না। তো এবার এই যে যারা কমিশন বেজে কাজ করতেছে, যারা কমিশন বেজে কাজ করবে, তাদের আর একটা সুবিধা কি দেখেন, 10 বছর পর, 15 বছর পর বা 5 বছর পর, কারণ আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে মোটামুটি ভাবে আমরা আসলে এক একজন মানুষ কিন্তু, ধরেন আমি যখন হেলথ নিয়ে কাজ করি, হেলথের একটা বিষয় আমার মাথায় ক্লিয়ার থাকে, আমি হুট করে কিন্তু ফিনান্সে কনভার্ট করতে পারি না, তখন ফিনান্সের জন্য আরেকটা লোক থাকে, আরেকজন স্পেশালিস্ট থাকবে। সো এইভাবে আমাদের প্রত্যেক ক্যাটাগরির কিন্তু স্পেশালিস্ট থাকবে, এবং প্রত্যেকটা টিমের সাথে একজন করে স্পেশালিস্ট থাকবে, যে স্পেশালিস্ট, কারণ আপনি নতুন হলেও আপনার প্রতি আস্থা থাকলেও একটা ভয় কাজ করে, এটাই হচ্ছে স্বাভাবিক। সো যখন থাকবে তখন এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরির উপরে থাকবে। এখন দেখা যাচ্ছে হুট করে আমাদের ট্রাভেল সাইটটা ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাইটটা থেকে মাসে 1,000 1,000 1,000 এক মানে $1,000 আসতো, এখন সেখান থেকে দেখা যাচ্ছে আস্তে কমতেছে, তখন ওই সাইটটা কিন্তু আমরা সেল করে দিব। ঠিক আছে, সেটা হতে পারে 4 বছর পর, 5 বছর পর। ভাই এটা এমন না যে 2 মাস 3 মাস পর বা 1 বছর হবে, এ কথা কিন্তু আমি বলতেছি না, হতে পারে সেটা 4 বছর পর। এখন ওইটার যেটা আসবে তার 10% কাউন্ট করে বাকি যেটা থাকবে তার 50% কিন্তু টিম মেম্বারদেরকে দেওয়া হবে উইদাউট স্যালারি বাদে। এটা হচ্ছে যারা শুধু কমিশন বেজে থাকবে। সো এটাই হচ্ছে মেইনলি আমার রুলস। এখন আমি আমার কাজের কথাটা আসলে আপনাদেরকে বুঝাই বলতে পারতেছি কিনা জানি না, কারণ হচ্ছে আমি তো কোনো কোর্স বা কোনো কিছু সেল করতে চাই নাই, বা কোনো কিছু না যে ওইভাবে সাজাই গুজাই আপনাদেরকে বলবো বা দেখাবো। আমি আমার মানে এখানে কোনো প্রিপারেশন বা কোনো কিছু নাই, জাস্ট আমার যে প্ল্যান, আমার যে কাজের সিস্টেম, এই সিস্টেমটাকে প্রপার ওয়েতে আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি, কতটুকু পারছি আই ডোন্ট নো। সো আর আপনারা কতটুকু বুঝছেন সেটাও আমি জানি না, সেটা আমি আপনাদের সাথে করব, করার জন্য দেন হচ্ছে হলো আপনাদের সাথে জাস্ট কমিউনিকেটটা করব। তার আগে একটা কথা বলে রাখি, যে এই যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা করার মতন যদি অ্যাবিলিটি থাকে, কারণ এখানে হচ্ছে এ, আপনাদের কাছে যদি মনে হয় আপনারা পারবেন, দেন হচ্ছে আপনারা শুরু করবেন। আর আপনাদের কাছে যদি মনে না হয় যে না আসলে আমরা পারবো না, বা আমরা কন্টেন্ট কিভাবে লিখবো, কোনভাবে লিখতে, এগুলো সবই শিখাই দেওয়া হবে, কোনো সমস্যা নাই। যদি আপনারা এই সাথে রাজি হতে পারেন তাহলে আপনারা শুরু করবেন, আর যদি আপনাদের কাছে মনে না হয় না এটা পসিবল না, তাহলে হচ্ছে আপনারা ইগনোর করতে পারেন, দ্যাটস ফাইন।